কিন্তু আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে হিপোক্রিট কান্ট্রিতে যারা নিজেরা মানবাধিকারের কথা বলে, যারা নিজেরা মনুষ্যত্বের কথা বলে, অথচ তারা নিজেরাই পৃথিবীর সমস্ত জেনোসাইডে আজকে গাজাতে যেখানে নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেখানে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা আমরা এমন মুসলমান হব না আশা করছি যারা আজকে এখানে দাঁড়িয়ে কিন্তু ঠিকই সেই দেশের ভিসা পেলে আমরা আলহামদুলিল্লাহ এসে পৌঁছতে আমরা এমন মুসলিম হতে চাই না। আমরা সেই মুসলিম যাদের অন্তর কাঁপে যখন দেখি ফিলিস্তিনি শিশুরা আমাদের ছোট ছোট ভাই বোনের বয়সী তারা খেতে পারছে না, তারা কাঁদছে, তাদের হাত পা বোমার আঘাতে জর্জরিত। আজকে কতটা ভয়ঙ্কর দৃশ্য আমরা এআই দিয়েও আসলে তৈরি করতে পারি না যে বোমার আঘাতে মানুষ উঠছে, 10 তলা 20 তলা উপরে তারা আজকে উঠছে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর কত অমানবিকতা দেখলে আমাদের মুসলিম সমাজ জেগে উঠবে। আজকে আমরা সেই শিশুটির কথা মনে করতে চাই যে বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দেবে সেই ইসরায়েলের বিরুদ্ধে। আজকে যদি সেই ফিলিস্তিনি মানুষগুলো যারা শহীদ হয়েছে আল্লাহর কাছে বিচার দেয়, পুরো মুসলিম সমাজ চুপ করেছিল, নীরব দর্শক হয়েছিল, আমরা কি জবাব দেব? আমাদের ভয় করা উচিত, আমাদের দুনিয়া প্রীতি এত বেশি হওয়া উচিত না যে আজকে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা আমাদের ভয়েস রেজ করবো সেই জায়গাটি থেকে। এবং আমরা ইতিমধ্যেই বলেছি হয়তো আমাদের 100-200 মানুষের প্রতিবাদে কিছু হবে না, কিন্তু দিস ইজ দ্য কন্ট্রোল পাওয়ার সোল যে আমরা কিছু করার চেষ্টা করছি। আজকে এখানে রাষ্ট্রীয় ভাবে বৈশ্বিক ভাবে পুরো বিশ্বকে মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। আজকে ইসরায়েল এত ছোট একটা রাষ্ট্র, তার পাশে এত বড় মুসলিম রাষ্ট্র, তার পাশে সৌদি আরব, ইরান, তারা কি করছে? তারা চুপ করে আছে কেন? আমরা বাংলাদেশ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমরা একটা ছোট ছোট রাষ্ট্র, আমাদের করার অ্যাবিলিটি অনেক কম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের পক্ষে সম্ভব হলে আমরা সেখানে ফান্ড পাঠাবো, ডাক্তার পাঠাবো, মেডিকেল টিম পাঠাবো ইনশাল্লাহ, কিন্তু সেটার একটা সরকারি ব্যবস্থা করে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি, আমরা এর আগেও দেখেছি আমাদের জন্য আমাদের অনেক বড় বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের ইসলামিক যে যুদ্ধগুলোর ইতিহাস। বদর যুদ্ধে অনেক কম সংখ্যক মুসলিম কিন্তু অমুসলিমদের উপর বিজয় লাভ করেছে। তাই এখানে মুসলিমদের সংখ্যাটা বিষয় না, এখানে মূলত আপনাদের অন্তরের মধ্যে জিহাদি শক্তি আছে কিনা, আপনি শহীদ হওয়ার মতো সাহস বুকে বহন করেন কিনা সেটি গুরুত্বপূর্ণ।